নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো গীবত কাহাকে বলে? গীবত কি জিনিস? সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, গীবত কাহাকে বলে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবী ডাক দিয়া বলে, আয় সাহাবী, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা, যেই কথাটা শুনিয়া তোমার ভাই মনে কষ্ট পাইল, এটাকে গীবত বলে। সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে কি গীবত হবে নাকি? এবার নবী ডাক দিয়া বলে, আয় সাহাবী শুনো, আল গীবাতু আন তাযকারুল মারআ বিমা ফি, গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা, যেই কথাটা, যেই কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে আছে, এটার নাম গীবত। যেই কথাটা, যেই কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে নাই, এটার নাম গীবত না, এটার নাম মিথ্যা অপবাদ। নবীজি সাহাবাদেরকে আবার জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমার ভাই শব্দ দিয়ে কি বুঝাইলাম তোমরা জানো? সাহাবারা ডাক দিয়া বলে, না নবী, জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই শব্দ দিয়া বুঝাইলাম তোমার এবং তার আদি পিতা কই ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম, তোমার এবং তার আদি মা কই নারী হযরত হাওয়া আলাইহিস সালাম, তুমি এবং সে মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হ্যাঁ মুসলমান, গীবত প্রথমত 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বরে মুসলমানের গীবত করা, 2 নম্বরে অমুসলিম নাগরিকের গীবত করা, 3 নম্বরে যুদ্ধরত শত্রুর গীবত করা। মুসলমানের গীবত করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এ দুনিয়ার মানুষ, তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি? যদি তোমরা তোমার আপন ভাইয়ের গোমারা গোশত খাইতে পছন্দ না করো, তাহলে গীবত করিও না। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত এত নিকৃষ্ট এটা বুঝাইতে গিয়ে বললেন, তুমি কি তোমার আপন ভাইয়ের মরা গোশত খাইতে পছন্দ করো? তার মানে গীবত এত খারাপ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতো গীবত নিকৃষ্ট। 2 নম্বরে অমুসলিম নাগরিকের গীবত করা। অমুসলিম নাগরিক মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের জান মাল ইজ্জত অব্রুর ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পূর্ণ, সেজন্য তাদের ইজ্জতের উপরে আঘাত করাও হারাম, তাদের গীবত করাও হারাম।